আমরা একটি অনলাইন ইউপিএস খুলব। এর সমস্যা হলো বিদ্যুৎ অফ হয়ে গেলে বা লোডশেডিং হলে খুব বেশি সময় ব্যাকআপ দিতে পারে না। তো 3 কেভিএ অনলাইন ইউপিএস এটা মূলত 8টি ব্যাটারির সমন্বয় একটি ইউপিএস। তো আমরা কভার খুলে নিচ্ছি, দেখেন 8টি ব্যাটারি দেখা যাচ্ছে। তো সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাটারি যে কানেক্টর রয়েছে এই কানেক্টরগুলো সালফার জমে গেছে, ময়লা জমে নষ্ট হয়ে গেছে। তো কোনো কানেক্টর ক্ষয় হয়ে গেছে, ফলে সঠিক পরিমাণে ব্যাটারিগুলো ব্যাকআপ নিতে পারছে না বা চার্জ হতে পারছে না। অনলাইন ইউপিএস এটা বিদ্যুৎ অফ হয়ে গেলে খুব বেশি সময় ব্যাকআপ ধরে রাখতে পারে না, শাটডাউন হয়ে যায়। তো আমরা এই কানেক্টরগুলো খুলব এবং পরিষ্কার করব। এরপরে আমরা প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ চেক করব লোডে এবং আনলোডে। তো প্রথমেই আমরা এই কানেক্টরগুলো খুলে নিচ্ছি। তো সর্বপ্রথমে কাজ হবে যে কোনো একটি কানেক্টর খুলে আমাদের যে সিস্টেম রয়েছে সিস্টেমটি অফ করার জন্য। যদিও আমরা বাটন চেপে সিস্টেম অফ করে দিয়েছি, কিন্তু এখানে 8টি ব্যাটারি অর্থাৎ 8 × 96 ভোল্ট অর্থাৎ 100 ভোল্টের উপরে রয়েছে। তো যে কোনো একটি কানেক্টর খুললে আমাদের যেহেতু সিরিজে কানেকশন রয়েছে ব্যাটারিগুলো, এ কারণে সাপ্লাই অন রয়েছে ব্যাটারির। কি পরিমাণ সালফার এখানে জমে আছে ব্যাটারির কানেক্টরে এবং ব্যাটারির টার্মিনালের সাথে। তো আমরা একটি কানেক্টর খুলে নিচ্ছি এবং কাজ করার সুবিধার জন্য আমরা প্রত্যেকটা কানেক্টর খুলে নেব। এ ধরনের অনলাইন ইউপিএসে কাজ করার পূর্বেই আমাদের যে কোনো পরিষ্কার করা অথবা যে কোনো কাজ করার পূর্বেই আমাদের ব্যাটারি কানেক্টর খুলে যে ভোল্টেজ রয়েছে তার ডিসচার্জ করে নিতে হয়। তো আমরা আনলোডে চেক করছি প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ। যেহেতু সিরিজ কানেকশন করা রয়েছে, আমরা একটির পর একটি ব্যাটারি চেক করব। প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ দেখেন 12, 13 শো করছে। তো একটি ব্যাটারি আমাদের 10, 11 শো করছে। এই ব্যাটারিটি আমরা বারবার চেক করার চেষ্টা করছি, 10, 11-র উপরে আসছে না, যেটা মূলত প্রথম ব্যাটারি উপরের দিকে। এই ব্যাটারিটি আমরা আবার পরবর্তীতে চেক করব। আমরা প্রত্যেকটা কানেক্টর খুলে একটি সিরিজ পেপার ব্যবহার করে ব্যাটারির যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালগুলি আমরা পরিষ্কার করব। দেখেন ওই ব্যাটারিটি আমি আবার চেক করছি, সেখানে 11 ভোল্ট শো করছে। তো এই পর্যায়ে দেখেন ধুলা পরিষ্কার করব। পিসি ভিতরে যে পরিমাণ ধুলা জমে এই অনলাইন ইউপিএসের ভিতরেও ওই একই পরিমাণ ধুলা জমে, কারণ এখানে কুলিং ফ্যান রয়েছে, সার্বক্ষণিক কুলিং ফ্যান চলতে থাকে। আমরা একটি ব্লোয়ার, হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করে এই ধুলাগুলো পরিষ্কার করছি। সাবধানে হাওয়া দিতে হবে যাতে কোনো পার্টসের ক্ষতি না হয়, দেখে দেখে হাওয়া দিতে হবে। একটি ব্রাশ ব্যবহার করা যেতে পারে। তো দেখেন ধুলাগুলো আমরা পরিষ্কার করেই আমরা ব্যাটারির যে ভোল্টেজ চেক করার আগে ব্যাটারির টার্মিনালগুলো যেহেতু সালফার জমে গেছে, আমরা ব্যাটারির টার্মিনালগুলো ঘষে পরিষ্কার করব। তো এর জন্য আমাদের প্রত্যেকটা কানেক্টর খুলতে হবে, যেটায় সালফার জমেছে সেটাও খুলব এবং অন্যটাও খুলব। তো এর ভিতরে একটি কানেক্টর নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ সালফার জমে নষ্ট হয়ে গেছে। তো আমরা ওই কানেক্টরটি পরিবর্তন করে দেব জয়েন্ট করে। এই সিরিজ পেপার ব্যবহার করে আমরা প্রত্যেকটা টার্মিনাল পরিষ্কার করে দিয়েছি। দেখেন যে ব্যাটারি আমাদের 11 ভোল্ট শো করছিল, 10, 11, সেই ব্যাটারি সেই একই পরিমাণ ভোল্টেজ শো করছে এবং অন্যান্য ব্যাটারিগুলো 12 ভোল্ট বা 13 ভোল্ট শো করছে। এটা আমি আনলোডে চেক করছি। তো আনলোডে ব্যাটারির ভোল্টেজ যদি 12 থাকে এবং লোডে যদি 6, 7 বা 5, 6 চলে আসে, তাহলে সেই ব্যাটারি ব্যাকআপ নিতে পারবে না, দুর্বল হয়ে যায়। তো সিরিজ কানেকশন দেওয়া ছিল, দেখেন একটির পজিটিভ এবং অন্যটির নেগেটিভের সাথে আমি সংযোগ করছি, অর্থাৎ প্রথম ব্যাটারির পজিটিভ এবং দ্বিতীয় ব্যাটারির নেগেটিভের সাথে আমি এইভাবে সংযোগ করছি। তো সিরিজ কানেকশন সবাই বুঝবেন, যারা একেবারেই বোঝেন না তাদের জন্য আমি দেখাচ্ছি। এখানে যেহেতু 8টি ব্যাটারি রয়েছে, একটির পজিটিভের সাথে আরেকটির নেগেটিভ কানেকশন করতে হবে কানেক্টরের মাধ্যমে, এবং লাস্টের যে দুটি টার্মিনাল থাকবে ব্যাটারির, সেই টার্মিনালের একটি ব্যাটারি থাকবে পজিটিভ এবং অন্য ব্যাটারি থাকবে নেগেটিভ। তো আমি নতুন একটি কানেক্টর নিয়ে এসে এখানে জয়েন করছি। ওই কানেক্টরটি কেটে আমি একটি ক্যাবেলের সাথে জয়েন করে পুনরায় একটি কানেক্টর তৈরি করে আমি টেপিং করে এখানে ফিটিং করে দিচ্ছি। তো যা বলছিলাম, লাস্টের যে এই যে দুটি ব্যাটারি, একটির নেগেটিভ এবং আরেকটির পজিটিভ খালি থাকবে। তো যে দুটি ক্যাবেল সিস্টেমের ভিতরে চলে গেছে অনলাইন ইউপিএসের ভিতরে, তার একটি নেগেটিভ থাকবে এবং একটি পজিটিভ থাকবে।
তো দেখেন আমি পুরো ব্যাটারি একবারে চেক করছি, লাস্টের দুটো ব্যাটারি টার্মিনাল ধরে 103 ভোল্ট শো করছে, অর্থাৎ 8 বরং 96 ভোল্টের উপরে থাকার কথা যদি আটটি ব্যাটারি হয়ে থাকে এবং 12 ভোল্ট করে থাকে। আমি লাস্টের যে কানেক্টর তাও এখানে আটকিয়ে দিচ্ছি এবং আমি সিস্টেম অন করছি। তো এ পর্যায়ে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব কতক্ষণ ব্যাকআপ থাকে। যদি ব্যাকআপ না থাকে তাহলে আমি লোডে প্রত্যেকবার অন করব এবং লোডে প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ চেক করব। দেখেন খুব বেশিক্ষণ ব্যাকআপ থাকছে না। আমি একটি হ্যামার ড্রিল ব্যবহার করছি বা ব্যাকআপ হিসাবে, আউটপুট হিসাবে। তো এ ধরনের অনলাইন ইউপিএস দিয়ে ভারী যে ইলেকট্রিক যন্ত্রাংশ, বিশেষ করে প্যাথোলজিক্যালি যে যন্ত্রাংশ সেগুলো চলে। আমি লোড অবস্থায় প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ চেক করে দেখেছি, 3টি ব্যাটারির ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। সেখানে 6 ভোল্ট থেকে শুরু করে 7 ভোল্ট শো করছে। যদি আমি লোডে দেখাই, দেখেন এখানে 5 6 শো করছে, যে ব্যাটারিটি পূর্বে আনলোডে 11 ভোল্ট শো করছিল। এইভাবে 3টি ব্যাটারি এখানে ডাউন হয়ে গেছে। তো আমার পরামর্শ হবে এই ইউপিএসে যে 8টি ব্যাটারি, পুরো 8টি ব্যাটারি ধরে চেঞ্জ করে দিতে হবে, তাহলে এই সিস্টেমটি সুন্দরভাবে চলবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।